হার্দিক পান্ডিয়াকে যদি কলকাতা নাইট রাইডার্স দল নিতে চায় তাহলে কলকাতা নাইট রাইডার্স দল থেকে এই দুটো প্লেয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেওয়া উচিত। এইরকম কথা আমি বলছি না ভাই, এইরকম কথা বলেছে রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন হার্দিক পান্ডিয়া ও কলকাতা নাইট রাইডার্স ট্রেডকে নিয়ে অনেকগুলো কথা বলেছে। তো কি বলেছে রবিচন্দ্রন অশ্বিন সব কিছুই তোমাদেরকে জানাবো, এবং কোন দুটো প্লেয়ারের কথা বলেছে রবিচন্দ্রন অশ্বিন কি হার্দিক পান্ডিয়ার বদলে কলকাতা নাইট রাইডার্স দল থেকে নেওয়া উচিত মুম্বাই ইন্ডিয়ান্সকে, সেটাও এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেকগুলো খবর চলছে, আশা করছি তোমরা সবাই জানো। হার্দিক পান্ডিয়া চেন্নাইয়ে যাবে, রাজস্থানে যাবে, দিল্লিতে যাবে, কলকাতাতে যাবে, এইগুলো তো ভাই তোমরা আগেই শুনেছো। কিন্তু কালকে লেটেস্ট খবর বেরিয়ে এসেছিলো হার্দিক পান্ডিয়াকে নিয়েও, কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে তোমাদেরকে জানিয়েছিলাম কি হার্দিক পান্ডিয়া নিজে থেকেই কলকাতা দলে আসতে চাইছে এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের সাথে কথাও বলতে শুরু করে দিয়েছে হার্দিক পান্ডিয়ার নিজে। কেননা হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি ছাড়া তো অন্য দলে যাবে না। ধরো যে দলে ক্যাপ্টেন পাবে সেই দলই কিন্তু হার্দিক পান্ডিয়া যাবে, এরকমভাবে কিন্তু শোনা যাচ্ছে। তো হার্দিক পান্ডিয়াও চায় নাকি এমন একটা দলে আমি যাব যেখানে আমি ক্যাপ্টেন পাবো না, যেখানে আমি ক্যাপ্টেন পাবো সেখানেই যাব, এবং এরকমই দেখে মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া নিজে থেকে কলকাতা নাইট রাইডার্স দলে জয়েন হওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের সাথে। বলতোরা তো কি রবিচন্দ্রন অশ্বিন বলেছে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। রবিচন্দ্রন অশ্বিন বলেছে হার্দিক যে সিএসকে বা কেকেআর ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে যাবে না, সেই ভাবনাটা আপনারা উড়িয়ে দেবেন না। মানে বলতে চাইছে রবিচন্দ্রন অশ্বিন কি সিএসকে বা কেকেআর এই দুটো দলকে ধরে রাখলে হবে না, হার্দিক পান্ডিয়া অন্য দলেও যেতে পারে, এইভাবে কিন্তু বলছে রবিচন্দ্রন অশ্বিন। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে। শোনা যাচ্ছে যে সিএসকে ও দুবে একজন পেসারকে ছেড়ে দেবে আর কেকেআর দেবে ক্যামেরন গ্রিনকে। মানে হার্দিক পান্ডিয়া রিপ্লেসমেন্ট হিসেবে কেকেআর ক্যামেরন গ্রিনকে দিতে রাজি আছে এবং চেন্নাই সুপার কিংস শিবম দুবের সাথে একজন পেসারকে দিতে রাজি আছে, এরকম ভাবে কিন্তু শোনা যাচ্ছে। ঠিক আছে, রবিচন্দ্রন অশ্বিন এই কথাগুলো বলেছে। তারপর দেখো কি বলেছে, কি হবে যদি ক্যামেরন গ্রিন আগামী বছর অ্যাশেজের দিকে মনোযোগ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। মানে আইপিএল এর খেলার কথা বলছে। ক্যামেরন গ্রিন যদি 2027 সালের আইপিএলটা না খেলে, অস্ট্রেলিয়া দল থেকে অ্যাশেজ সিরিজে খেলবে, ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ, সেখানে যদি ধ্যান দেয় এবং আইপিএল খেলতে না আসে তাহলে তো ভাই এমআই সমস্যার মধ্যে পড়ে যাবে। তো তাই জন্য রবিচন্দ্রন অশ্বিন বলেছে হার্দিক পান্ডিয়ার বদলে ক্যামেরন গ্রিনকে নিয়ে কি লাভ হবে। তারপর দেখো কি বলেছে, আমি যদি এমআই হতাম তাহলে কেকেআর এর সাথে কেবল একটি শর্তে চুক্তি করতাম, আর সেটা হলো রিঙ্কু সিং ও হর্ষিত রানা। মানে রবিচন্দ্রন অশ্বিন বলতে চেয়েছে কি আমি যদি এমআই এর ম্যানেজমেন্টে থাকতাম তাহলে কিন্তু আমি একটা চুক্তিতে রাজি হয়ে যেতাম, সেই চুক্তিটা হচ্ছে রিঙ্কু সিং ও হর্ষিত রানা, এই দুটো প্লেয়ারকে আমি নিতাম এবং হার্দিক পান্ডিয়াকে তাদের দলে দিয়ে দিতাম। তাহলে আমাদের দলটাও ভালো হলো, ওদেরও প্রয়োজন যেটা আছে সেটাও ওরা পেয়ে গেল, আমি আমারটা পেয়ে গেলাম। কেননা মুম্বাই ইন্ডিয়ান্সের দলে একটা ভালো পেসার দরকার আছে এবং একটা ফিনিশিংয়ের দরকার আছে। তোমরা তো জানো হার্দিক পান্ডিয়া ফিনিশিং করে, তো হার্দিক পান্ডিয়া যেহেতু থাকবে না মুম্বাই ইন্ডিয়ান্সের দলে, তো একটা ফিনিশিং ব্যাটার দরকার আছে। তো তাই জন্যই রিঙ্কু সিং এর কথা বলছে রবিচন্দ্রন অশ্বিন কি রিঙ্কু সিংকে এমআই এর দলে নেওয়া উচিত আর হর্ষিত রানাকে নেওয়া উচিত। হর্ষিত রানা বোলিং অসাধারণ করে, তোমরা তো জানো ভারতের দল থেকে সে বল করছে এবং অসাধারণভাবে পারফরম্যান্স সব দিনই দেয়, আইপিএলও তার রেকর্ড ভালো আছে বন্ধুরা। তো তাই জন্যই এই দুটো প্লেয়ারকে হার্দিক পান্ডিয়ার বদলে কেকেআর দল থেকে চাওয়া উচিত এমআইকে, এইভাবে বলতে চেয়েছে রবিচন্দ্রন অশ্বিন বন্ধুরা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো রবিচন্দ্রন অশ্বিন কি বলেছে। তো আরও একবার তোমাদেরকে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি রবিচন্দ্রন অশ্বিন কি বলেছে। রবিচন্দ্রন অশ্বিন বলেছে চেন্নাই ও কেকেআর হার্দিক পান্ডিয়া অন্য দলেও যেতে পারে, এইভাবে বলেছে। চেন্নাই সুপার কিংসের কথা বলেছে কি শিবম দুবের সাথে একটা পেস বোলার, কলকাতা নাইট রাইডার্সের ক্যামেরন গ্রিন। তো এই দুটো ট্রেডের কথা শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে, এইভাবে বলেছে রবিচন্দ্রন অশ্বিন। এবং কেকেআরকে নিয়ে খাস করে বলেছে কি ক্যামেরন গ্রিন যদি 2027 সালে নাই খেলে তাহলে হার্দিক পান্ডিয়ার সাথে ট্রেড করে লাভ কি। তো আমি যদি এমআই হতাম তাহলে আমি হর্ষিত রানা ও রিঙ্কু সিংকে চাইতাম, এই চুক্তিতে আমি রাজি হয়ে যেতাম, এইভাবে কিন্তু রবিচন্দ্রন অশ্বিন বলতে চেয়েছে বন্ধুরা। তো আপনাদের কি মনে হয় হার্দিক পান্ডিয়ার বদলে কলকাতা নাইট রাইডার্স দলকে কাকে দেওয়া উচিত এবং এমআই কাকে চাইতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।